সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে মার্কেটিং নীতি প্রয়োগ এক বিষয়ের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আর শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী 2024 সালে পরীক্ষার্থী রয়েছেন তারা মার্কেটিং নীতি প্রয়োগ এক বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 55 টাকায়। তো আমরা একটু আমাদের সুপার সাজেশনটি দেখে নিই। তো এটি হচ্ছে আমাদের সুপার সাজেশন এবং এখানে 29 পৃষ্ঠার কিন্তু সুপার সাজেশন এবং প্রতিটি অধ্যায় থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক কমন উপযোগী প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের সুপার সাজেশনটি। তাই এই 29 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস দিয়ে মাত্র 55 টাকার বিনিময়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনটি আপনারা সংগ্রহ করতে পারেন। আর আজকে আমরা মার্কেটিং নীতি প্রয়োগ একের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেটি দেখব। প্রথম অধ্যায় হচ্ছে মার্কেটিং পরিচিতি। এখান থেকে আমাদের পড়তে হবে মার্কেটিং এর সংজ্ঞা ও মৌলিক ধারণা, মার্কেটিং এর সাথে উৎপাদন ও ব্যবসায়ের সম্পর্ক, মার্কেট ও মার্কেটিং এর মধ্যে পার্থক্য, মার্কেট মিশ্রণ, পণ্য মূল্য বন্টন ও প্রমোশন, মার্কেটিং এর আওতা, গুরুত্ব, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মার্কেটিং এর ভূমিকা। তৃতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হবে মার্কেটিং পরিবেশ এবং এই মার্কেটিং পরিবেশের মধ্যে রয়েছে মার্কেটিং পরিবেশের ধারণা ও প্রকারভেদ, পণ্য ও সেবা সামগ্রী মার্কেটিং এ ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের প্রভাব, বাজারের ধারণা প্রকারভেদ, ভোক্তা বাজার ও ব্যবসা বাজার, বাজার বিভক্তিকরণের ধারণা এবং ভিত্তিসমূহ, বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়সমূহ। অধ্যায় 4 থেকে আমাদের পড়তে হবে পণ্যের ধারণা, স্তর এবং শ্রেণী বিভাগ, আর সেবার ধারণা ও বৈশিষ্ট্য, বাংলাদেশের সেবা খাতের বিকাশ এবং সম্ভাবনা। অধ্যায় 5 আমাদের পড়তে হবে মূল্যের ধারণা ও মূল্য নির্ধারণের উদ্দেশ্য, পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি। অধ্যায় 6 বন্টন প্রণালী থেকে আমাদের পড়তে হবে বন্টন প্রণালীর ধারণা ও বন্টন প্রণালীর কার্যাবলী, ভোগ্য পণ্য, শিল্প পণ্য, কৃষি পণ্যের বন্টন প্রণালী, বন্টন প্রণালী নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ। মার্কেটিং প্রমোশন থেকে আমাদের পড়তে হবে মার্কেটিং প্রমোশনের ধারণা, মার্কেটিং প্রমোশনের উদ্দেশ্য ও গুরুত্ব, মার্কেটিং প্রমোশনের হাতিয়ারসমূহ। তো এই হচ্ছে মার্কেটিং নীতি প্রয়োগ একের শর্ট সিলেবাস এবং এই সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 55 টাকার বিনিময়ে কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন।